এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশে একটু মেঘের ঘন ঘটা, বাট কালটা কিন্তু শরৎকাল। সামনে কুলকুল বেগে বয়ে চলেছে আমাদের স্রোতস্বিনী গঙ্গা। আর এই মুহূর্তে চলে এসেছি কুমারটুলিতে, অর্থাৎ যেখানে এই মুহূর্তে চরম ব্যস্ততা, কারণ সামনেই শারদোৎসব, পুজোর আর মাত্র দিন 10 মতো বাকি। কাজ চলছে জোর কদমে। চলুন কুমারটুলি ঘোরা যাক। এই মুহূর্তে চলে এসেছি সব থেকে হটেস্ট প্লেস ইন কলকাতা, কুমারটুলি। এখানে আস্তে আস্তে প্রতিমাগুলো সেজে উঠছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা বিশাল বড় চালচিত্রের মধ্যে এদিকে রয়েছে গণেশ, লক্ষ্মী, এদিকে রয়েছে সরস্বতী, কার্তিক, আর এদিকে মা দুর্গা। কাজ চলছে, রঙের কাজ সবে শুরু হয়েছে। এর পাশেও দেখতে পাচ্ছেন আরও প্রতিমা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এটাও একটা ছোট্টর ওপর খুব সুন্দর একটা প্রতিমা তৈরি হয়েছে এখানে। এটা এখনও রঙের কাজ শুরু হয়নি, বাট কাজ ভালো রকমের হয়েছে। পিছনে দেখুন চালচিত্রের উপরে কাজগুলো দেখুন, অসম্ভব সুন্দর। মানে বলতে পারেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলে এসছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে। এই দেখুন মাটি দলাই মালাই চলছে। এখানে একটা বিশাল বড় প্রতিমার কাজ চলছে। পুরো চালচিত্রটাই কিন্তু মাটি বা রং তুলি দিয়ে করা হচ্ছে। অনেকটাই রং হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে প্রতিমার। তো দেখুন শিল্পী কাজ করছে, আরেকটা প্রতিমা তৈরি করছে। এটা একটা থিমের প্রতিমা করতে পারছে, বুঝতে পারছেন তো। কাজ চলছে মিশরীয় প্যাটার্নে, আই থিঙ্ক তৈরি হচ্ছে প্রতিমাটা। দেখতে পাচ্ছেন কিছু প্রতিমা তৈরি হচ্ছে, জোর কদমে কাজ চলছে। তো আগামীতে এখানেও দেখুন বিশাল বড় একটা প্রতিমা রাখা যাবে। অসম্ভব সুন্দর সব প্রতিমা কাজ চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানেও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্রতিমা বাড়িতে যে পুজোগুলো হয়ে থাকে। এখানেও দেখতে পাচ্ছেন প্রতিমার গড়ার কাজ চলছে। সুন্দর একটা থিমের প্রতিমা এখানে বানানো হয়েছে, দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর এদিকেও দেখুন ঢাউস গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী সব রাস্তার ওপরই দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। রাস্তার ওপরই কাজ, মেন রোড, তার ওপরই কাজ চলছে জোর কদম। তো এখন চূড়ান্ত ব্যস্ততা বলতে পারেন কুমারটুলি জুড়ে, কারণ আর মাত্র দিন 10 অপেক্ষা, তারপরে বাঙালি কাউন্টডাউন শুরু হয়ে যাবে। বাঙালি একজন টপ গিয়ারে পুজো মুটে বেরিয়ে পড়ে। এখানে একটা থিমের প্রতিমার কাজ চলছে, এখানে একটা থিমের প্রতিমার কাজ চলছে। এখানে মাটিগুলোকে দেখুন ছাঁচে ফেলছে, জড়াই মালাই করছে, যে মাটিগুলো এসছে আর কি। তো এখানে প্রতিমা কিন্তু জোর কদমে তৈরির কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেক প্রতিমা তৈরি হয়েছে, সমস্ত রাস্তার ওপরই কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন পুজোর যে সাজ সরঞ্জামগুলো হয়, চাঁদমালা থেকে শুরু করে ঠাকুরের অস্ত্র, এসবের দোকান রয়েছে, প্রচুর রয়েছে। আর এই মুহূর্তে দেখুন আরও ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লাইন নদী একবার প্রাইমার হয়ে গেছে, তারপরে সেকেন্ড রঙের কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন শিল্পী মায়ের চোখ আঁকছে, আশা করা যায়। দেখতে পাচ্ছেন এখানে চোখ আঁকার কাজ চলছে। এখানেও দেখুন প্রচুর প্রতিমা কাজ চলছে। দিন 10 অপেক্ষা, পুজো আর কাউন্টডাউনের পর্যায়ে একদম। ওদিকেও দেখুন ভেতরে ছোট বড় মিলিয়ে সব রকমের প্রতিমা করারই কাজ চলছে। এখানে একটা খুব সুন্দর প্রতিমা সম্পূর্ণ তৈরি হয়ে রয়েছে, তার যথাস্থানে যাওয়ার অপেক্ষা। আর এদিকে দেখুন বড় বড় সব প্রতিমাতে কাজ চলছে। আর দেখুন প্রচুর সাজ সরঞ্জামের দোকান রয়েছে। এখানে একটা প্রতিমার কাজ চলছে। হ্যালো, এখানেও দেখুন প্রচুর সাজ সরঞ্জামের জিনিস পাওয়া যাচ্ছে। এদিকেও রয়েছে
এই দোকানগুলো সারা বছরই খোলা থাকে। আগে বাড়ির যে কোনো পুজো পারপাসে আপনারা এখান থেকে এসে জিনিস সংগ্রহ করতেই পারেন। তো দেখতে পাচ্ছেন ভুড়ি ভুড়ি জিনিস রয়েছে, তো কমতি কিছু হবে না একদম। এই দেখুন একটা ছোট্ট প্রতিমা রয়েছে, হাতেই চলে যাবে। যে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যদি এই প্রতিমা কিনতে ইচ্ছুক মানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানেও কাজ চলছে, একটা বড় প্রতিমা ছোট প্রতিমা সব কিছুই কাজ চলছে। এর মধ্যে চূড়ান্ত ব্যস্ততা সোনারটুলিতে দেখা যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন প্রতিমা তৈরি কাজ চলছে। কুমারটুলিতে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রসিদ্ধ এক দোকান মোহনবাসী বিদ্যপালের দোকান। ঢাউস ঢাউস সেই সব প্রতিমা দেখুন। একটা মুখমণ্ডল দেখে মনে হবে এদিকেই যেন চোখ আর ফেরানো যাবে, এতটা বড় দেখতে পাচ্ছি। বিশাল বড় বড় সব প্রতিমা, ভিতরেও রয়েছে বাইরেও রয়েছে, সব মণ্ডপে যাওয়ার অপেক্ষাতে। একটা থিমের প্রতিমার কাজ চলছে দেখতে পাচ্ছেন। দেখুন শেষ মুহূর্তে সিংহকে রেডি করা চলছে। तो किने नहीं आता। এখানে দেখুন জোর কদমে কাজ চলছে। তেমন সাজো সাজো রথ, এখানেও প্রতিমা অনেকটা করেই তৈরি হয়ে রয়েছে, আর শেষ মুহূর্তে কিছু কাজ বাকি। একটা স্টুডিও নিমাই চন্দ্র পাল, গৌতম চন্দ্র পাল, ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন। যদি দরকার লাগে কোনো প্রতিমার জন্য যোগাযোগ করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছেন প্রতিমা তৈরি কাজ চলছে। দেখা যাচ্ছে প্রতিমার রঙের কাজ চলছে। এখানেও দেখুন অনেক প্রতিমা রেডি হয়ে গেছে, হাফ রঙের কাজ হয়ে গেছে। বাকিটা জোর কদমে শুরু হয়ে যাবে 8 দিনের মধ্যে। দেখুন সুন্দর সুন্দর সব চলছে। এখানে প্রতিমার সবে কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, থিমের প্রতিমা বোঝাই যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রতিমা রেডি হয়েছে, জাস্ট একটাতেই রং পড়েছে রঙের প্রলেপ, বাকিগুলোতে এখনও রঙের প্রলেপ পড়েনি। বিশ্বনাথ পালের স্টুডিও। তো নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, যদি আগামীতে আপনাদের কারোর কোনো রকম প্রতিমার দরকার পড়ে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এদিকে একটা রয়েছে বিশাল বড় স্টুডিও দেখতে পাচ্ছেন, সারি সারি প্রতিমা, ঢাউস ঢাউস প্রতিমা রয়েছে। এখানে কাজ শুরু হয়েছে। ঠাকুরটা দেখুন চোখ আঁকা হয়ে গেছে, সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। সাজানোর পরে মানে চোখ ফেরানো যাবে না। মরিচা ফুলকে সাজানো করা যায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রতিমা তৈরি কাজ চলছে। এখানে দেখুন স্প্রে করে ওষুধ দিয়ে রং দেওয়া হচ্ছে, আর মায়ের চোখগুলো দেখুন কি টানা টানা কি সুন্দর দেখতে পাচ্ছেন। এখানেও কাজ চলছে।
এখানেও প্রচুর প্রতিমায় রঙের প্রলেপ শুরু হয়ে গেছে। অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, বনেদি বাড়ির সেই ডাকের সাজে রয়েছে। এখানেও প্রচুর প্রতিমা গায়ে রঙের প্রলেপ পড়ে গেছে। এখানে শিল্পী গায়ে রং দেওয়া শুরু করেছে মায়ের। আর এই দিকগুলোতে এক পোস্ত রং হয়ে রয়েছে, বাকি রঙের এখনো কাজ শুরু হয়নি। দেখা যাচ্ছে ফুলের এক প্রতিমার কাজ চলছে, এটাও দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর প্যাটার্নে রয়েছে, প্রতিমার কাজ চলছে। এখানে এখানে মাটির কাজ চলছে। এদিকেও একটা থিমের প্রতিমা রয়েছে, দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি। এই দেখুন একটা থিমের প্রতিমা, হয়তো পুজোর সময় কোনো মণ্ডপে শোভা পাবে। আপনাদেরকে একটা থিমের প্রতিমা দেখাচ্ছি। এই পুজোর আগেই আপনাদেরকে এই থিমের প্রতিমাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। দেখুন বিশাল আকৃতি মায়ের মুখ, মায়ের বড় চোখ। এদিকে দেখতে পাচ্ছেন মায়ের 5টি হাত উপরের দিক করে, আর এদিকে নিচের দিক করে মায়ের 5টি হাত রয়েছে। আর মা বসে রয়েছে, নিচে মহিষাসুর রয়েছে, তার সন্তানরা হয়তো পরে এখানে অ্যাড হবে। এখানে আরও বড় বড় প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও একটা থিমের প্রতিমা রয়েছে দেখা যাচ্ছে অনেকগুলো এখানে। তো অনেক থিমের প্রতিমার কাজ এখানেও হচ্ছে, সব যে মণ্ডপেই হয় তা নয়, কুমারটুলিতেও থিমের প্রতিমার কাজ হয়ে থাকে। এখানে দেখুন এখানে শিল্পী মেশিনের মাধ্যমে প্রথম পোস্টের রঙটা দেওয়া শুরু করেছে। ভেতরে সারিবদ্ধভাবে লাইন দিয়ে প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। এইদিকে দেখুন এখানে একটা থিমের প্রতিমা চলছে, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম প্রাথমিক পর্যায়েই রয়েছে। মায়ের 10 হাত রয়েছে, পদ্ম ফুলের ওপর বসে আছে, নিচে মহিষাসুর রয়েছে, আর তার নিচে তার 4 সন্তান রয়েছে। এটাও একটা থিমের প্রতিমা, আপনাদের দেখিয়ে দিন আগেই। এখানেও দেখুন খুব সুন্দর একটা প্রতিমা, রঙের কাজ সবে শুরু হয়েছে। আর এদিকে যদি ঘোরা দেখুন, এই যে লাল হলুদের রঙটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা থিমের প্রতিমা। দেখুন কোলের মধ্যে রয়েছে গণেশ, আর নিচে ওদিকে কার্তিককে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি সাইড ফুলগুলোকে অন্যভাবে হয়তো পরে বসানো হবে। নিচে মহিষাসুর রয়েছে, ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে থিমের প্রতিমা, খুব সুন্দর হয়। দেখুন বাড়ির যে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো হয় সেগুলো তৈরি হয়ে রেডি হচ্ছে। এইদিকে দেখুন শিল্পী নিজের হাতে প্রতিমা ফুটিয়ে তুলছে, সুন্দর করে প্রতিমাগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা প্রতিমা তৈরি করা হয়েছে। এদিকেও একটা বড় প্রতিমার অনেকটা কাজ হয়ে গেছে। আর এখানে যদি দেখাই আপনাদের একটা থিমের প্রতিমা হচ্ছে। নিচে গণেশ রয়েছে, এদিকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক রয়েছে, সিংহ রয়েছে, মহিষাসুরের সিংগুলো বেরিয়ে রয়েছে, একদম মহিষটা নিচে রয়েছে, এই যে দেখাতে পাচ্ছি কথাটা দেখছি। তার উপরে রয়েছে আমাদের দুর্গতি না সিংহ। এখানেও দেখছেন কাজ চলছে, ভেতরেও কাজ চলছে, বিভিন্ন রকমের অনেক জায়গাতেই এখনো মাটির কাজ চলছে, রঙের কাজ শুরু হয়নি। দেখা যাচ্ছে একটা বিশাল বড় প্রতিমাতে কাজ চলছে, এক চালার মধ্যেই প্রতিমাটা রয়েছে। এবার হাউস আকৃতির প্রতিমা, এখানেও প্রচুর প্রতিমা তৈরি কাজ চলছে দেখতে পাচ্ছেন। বড় বড় ফ্যান দিয়ে প্রতিমাকে শোকানোর কাজ চলছে।
এখানে একটা থিমের প্রতিমা হচ্ছে, দেখতে পাচ্ছেন সম্ভব সব সুন্দর জিনিস। এখানেও দেখতে পাচ্ছেন কিছু প্রতিমার কাজ চলছে, খুব সুন্দর থিমের প্রতিমা চলছে, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই থিমের প্রতিমাগুলো। তো কোন পুজো মণ্ডপে যাবে সেটা এখনই বলছেন না ওনারা, আমরা আপনাদের আগেই দেখিয়ে দিচ্ছি, তাতে কোনো মণ্ডপে গেলে এইগুলো দেখতেই পাবে। এখানে একটা প্রতিমা দেখুন, অসম্ভব সুন্দর একটা প্রতিকৃতি নিয়ে বসে রয়েছে, হাতগুলো প্রত্যেকটা চালচিত্রের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে 10টা হাতকে। আর এখানে যে সিংহটা দেখতে পাচ্ছেন, বাকি এই জায়গাটা এই মুহূর্তে ঢাকা রয়েছে, দেখা যাচ্ছে না। তো অসম্ভব সুন্দর একটা প্রতিমা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানেও দেখতে পাচ্ছেন একটি প্রতিমার কাজ বলতে হয় 90% কমপ্লিট হয়ে গেছে, গায়ে কাপড়ও পড়ে গেছে, রং সম্পূর্ণ কমপ্লিট। এখানে মহিষাসুর রয়েছে, নিচে সিংহ রয়েছে, এদিকেও আরেকটা প্রতিমা রয়েছে, খুব সুন্দর দেখুন, অসম্ভব সুন্দর। দেখুন শিল্পী কত উঁচুতে উঠে প্রতিমাকে তৈরি করছে। মাটির কাজ চলছে ফাইনাল, তারপরে রঙের কাজ শুরু হবে। এখানেও মাটি লেখা চলছে, এখানেও অনেক প্রতিমা রেডি করে রাখা রয়েছে। এদিকে একটা বড় প্রতিমা রয়েছে, এদিকে অনেকগুলো প্রতিমা রয়েছে, এদিকে একটা প্রতিমা রয়েছে দেখা যাচ্ছে। স্প্রে করে রং করা চলছে, সিংহকে রং দেওয়া হচ্ছে, সিংহ আস্তে আস্তে তার রূপ ফিরে পাচ্ছে। এখানে দেখুন মাতৃ প্রতিমা মুখমণ্ড। এই মুহূর্তে চলেছি জিতেন্দ্রনাথ পাল অ্যান্ড সন্সের স্টুডিওতে। এখানেও দেখতে পাচ্ছেন থিমের প্রতিমা অর্ধ রং হয়েছে। এখানে একটা, দুটো থেকে তিনটে, চারটে থিমের বড় বড় প্রতিমা এখানে তৈরি হচ্ছে। এগুলো আর কদিন পরেই কোনো বড় বড় পুজো মণ্ডপে শোভা পাবে।